তো হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি হলাম অরিজিৎ, আপনারা দেখছেন টেকনিশিয়ান অরিজিৎ ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের কম্পিউটার অথবা ল্যাপটপ দিয়ে আপনারা অভ্র কিবোর্ড ব্যবহার করে আপনারা অ্যাডোবি ফটোশপ অথবা অ্যাডোবি ইলাস্ট্রেটরে আপনারা আপনাদের বাংলা লেখাগুলো লিখবেন। অনেকের হয়তো তাদের যুক্তবর্ণ ভেঙে যায় অথবা নিচে ল দিতে পারেন না, বফলা দিতে পারেন না বা বিভিন্ন ধরনের সমস্যা হয়। তো সেটার জন্যই আজকে আমি আপনাদের এই ভিডিওটা বানালাম, যাতে করে আপনারা খুব সহজে একার উকার এবং যুক্তবর্ণগুলো আপনাদের অভ্র কিবোর্ড দিয়ে লিখতে পারেন। চলেন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও ছোট একটা ইন্টার পর। চলেন আমি এখন আমার কম্পিউটারের মনিটরে চলে এসেছি। এখন আমরা অ্যাডোবি ফটোশপ 2020 ওপেন করছি। ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে আমরা ক্রিয়েট নিউয়ে ক্লিক করে নিলাম। তারপর এখান থেকে আমরা ফটোতে গেলাম, যাওয়ার পর এখান থেকে যে কোনো একটা নিয়ে ক্রিয়েটে ক্লিক করলাম। করার পর এখান থেকে আমরা টেক্সটটাকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এখান থেকে সাইজটাকে একটু বাড়িয়ে নিলাম, ধরেন 60-এর কাছাকাছি করে নিলাম। এরপর এখান থেকে একটা ফন্ট সিলেক্ট করে নিলাম। ধরেন আমি এখান থেকে অন্য কোনো ফন্ট সিলেক্ট করবো, ধরেন লিমা বসন্ত, এটাকে সিলেক্ট করে নিই। লিমা বসন্ত ইউনিকোডটা দিয়ে নিলাম। দেওয়ার পর এখান থেকে আমরা বাংলা করে নিলাম এবং এখান থেকে আমরা অভ্র ফোনেটিক্সে করে নিলাম। করে নেওয়ার পর আমরা যখনই লিখতে যাব, ধরেন এখানে লিখবো, তো আমরা এখান থেকে লিখবো আমার সোনার বাংলা। এই হলো আমার সোনার বাংলা। দেখেন আমি যেই লিখবো আমার সোনার বাংলা, দেখেন এটা কিন্তু হচ্ছে না। দেখেন আবার লিখি আমার এই হলো সোনার বাংলা। সোনার লেখার সাথে সাথে যদি আমরা বাংলাটাও লিখি, তাহলে দেখেন বাংলা হইল না। আমরা যদি এখান থেকে লিখি ব্লগার, এই হলো ব্লগার লিখলাম, তাহলে কিন্তু আমার কোনোভাবেই আমার লেখাটা এখানে আসছে না। আমরা যদি এখানে মুভ টুল দিয়ে যদি এটাকে নিয়ে যাই, দেখেন আমার সোনার বাংলা আমি যতবারই লিখি ভেঙে যায়। তো এর জন্য আমি কি করব সেটা আমি দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম আমাদের যে কিবোর্ডটা আছে সেটাকে আমরা আনইনস্টল দেবো এবং ইনস্টল দেবো। আর এটা ডেসক্রিপশন বক্সে আমি আমার লিঙ্কটা দিয়ে দেবো, কীভাবে মানে আপনারা কোত্থেকে অভ্র কিবোর্ডটা ডাউনলোড দেবেন লেটেস্টটা। চলেন, তো সর্বপ্রথম আমরা এখান থেকে আমাদের অভ্র কিবোর্ডটা ডিলিট করে দিই। তো ডিলিট করে দেওয়ার জন্য সর্বপ্রথম আপনারা এখান থেকে এটাকে কেটে দেবেন। এই হলো এক্সিট দিলাম। দেওয়ার পর আপনারা এখানে কন্ট্রোল প্যানেলে চলে যাবেন। যাওয়ার পর এখানে আনইনস্টল এ প্রোগ্রাম লেখা থাকবে, সেখানে যাবেন। যাওয়ার পর এখান থেকে অভ্র কিবোর্ডে ক্লিক করবেন। করার পর উপরে আনইনস্টল লেখা আছে, এখান থেকে আনইনস্টল দিয়ে নেবেন। এরপর ইয়েসে ক্লিক করবেন। করার পর এটাকে ইয়েসে টিপে দিয়ে দেবেন, দেখবেন এটা আনইনস্টল হয়ে যাবে। এরপর আমি আপনাদের যে লিঙ্কটা দিয়েছি সেখান থেকে আপনারা অভ্র কিবোর্ডটা ডাউনলোড করে নেবেন এবং এখান থেকে এবার আমার মতো ইনস্টল দিয়ে নেবেন। এরপর নেক্সটে ক্লিক করবেন, অ্যাকসেপ্ট দেবেন, দেন নেক্সটে ক্লিক করে এটাকে সেটআপ দিয়ে দেবেন। এরপর ফিনিশে ক্লিক করবেন। করার পর আপনারা ফটোশপে চলে যাবেন। যাওয়ার পর আপনারা যদি দেখেন, এরপরে আপনাদের যে কাজটা করতে হবে সেটি হলো আপনারা এখান থেকে এডিটে যাবেন। এডিটে যাওয়ার পর প্রিফারেন্সে যাবেন, তারপর এখান থেকে টাইপে চলে যাবেন। যাওয়ার পর এখানে লেখা থাকবে, মানে আপনাদের এখানে ল্যাটিন অথবা ইস্টার্ন আছে, মানে এখানে যেটা সিলেক্ট করে থাকবে তার নিচেরটা দেবেন, অথবা যদি আপনাদের নিচেরটা সিলেক্ট করে থাকে আপনারা উপরেরটাতে দিয়ে নেবেন, কারণ এখানে এক একটা ভার্সনে এক এক রকম লেখা থাকে। আমি এখানে ওয়ার্ল্ড রেডি লেআউটে দিলাম। এরপর ওকেতে প্রেস করব। করার পর আপনারা সিম্পলি আমি এটা সেভ দিয়ে রাখলাম। এরপর আপনাদের ফটোশপটাকে রিস্টার্ট করবেন, কেটে দেবেন সরাসরি। দেন কেটে দেওয়ার পর এটাকে আপনারা আবার ওপেন করবেন। চলেন আমি আবার ওপেন করে নিচ্ছি। কিছুক্ষণ আগে আমি এটা সেভ দিয়ে রেখেছিলাম, তো এবার আমি ওইটাই ওপেন করে নিই। এটা ওপেন করে নেওয়ার পর আমি আবার নতুন একটা টেক্সট লেয়ার নিই। আমি এখান থেকে নিয়ে নিলাম। এরপর আমি এখান থেকে গেলাম এবং সেম লেখাটা আমি এখানে লিখব। ঠিক আছে, আমরা এখান থেকে নতুন টেক্সট লেয়ার নিয়ে এখান থেকে আমরা নতুন লেখা লিখে ফেলি। তো তার আগে আমি আমার যে লেয়ার অপশনটা আছে এটাকে বন্ধ করে দিই।
বন্ধ করে দেওয়ার পর আমরা এখান থেকে নতুন করে লিখব, ঠিক আছে। এখান থেকে আমি লিখব এই হলো আমার সোনার বাংলা। তো এখান থেকে আমরা যেটা করছি সেটা হলো, তো এবার আমরা লেখার সময় আমরা কি করব, এখান থেকে বাংলা লিখব আর এখান থেকে সেম আগের মতো অভ্র ফনেটিক্সটা নিয়ে যাব। এরপর আমরা এটাকে সিলেক্ট করে লিখব আমার সোনার বাংলা। এই হলো আমার সোনার, দেন হলো বাংলা। লেখার পর আমরা এখানে ব্লগার শব্দটি লিখব। এই হলো ব্ল, এই হলো জিএ আর। আপনারা দেখেন খুব সহজেই বাংলা লেখা লিখতে পারবেন। এটা হলো আমার আগের লেখা আর এটা হলো আমার পরে লেখা। আপনারা যদি দেখেন সেম ভাবেই লিখছি, কিন্তু একটাতে ঠিকভাবে হয়েছে আর একটাতে কিছু হয়নি। এবার আমাকে অনেকেই প্রশ্ন করতে পারেন, ভাই আমি কিভাবে বাংলা ফন্টগুলো এখানে ইনস্টল দেব? তার জন্য সেটাও আমি এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা এখানে যাবেন, আমি এখান থেকে ধরেন আমার ফন্ট আছে, এখানে ফন্টে যাব, যাওয়ার পর এখান থেকে আমি বাংলা ফন্টটা নেব। নেওয়ার পর এখান থেকে সবগুলো সিলেক্ট করবেন, ঠিক আছে, একেবারে সবগুলো সিলেক্ট করবেন, যতগুলো আছে কন্ট্রোল এ প্রেস করে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর আমি এখান থেকে ধরেন এই হলো সান্দাটাকে সিলেক্ট করে নিলাম বা শকুন্তলা ইউনিকোডটাকে নিলাম। নেওয়ার পর এটাকে কপি করবেন। করার পর আপনারা এখান থেকে আপনাদের কন্ট্রোল প্যানেলে যাবেন, যাওয়ার পর একেবারে ব্যাক দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে ক্যাটাগরিজ আছে, ভিউর পাশে ক্যাটাগরিজ আছে, সেই ক্যাটাগরিজ থেকে লার্জ আইকন অথবা স্মল আইকনে ক্লিক করবেন। করার পর আপনারা এখানে ফন্ট নাম্বার একটা অপশন দেখতে পাচ্ছেন, এই ফন্টের উপর ক্লিক করবেন। করার পর যে কোনো একটা ফাঁকা জায়গায় ক্লিক করবেন, করে এটাকে পেস্ট করে দেবেন। যে পেস্ট করবেন এটা অটোমেটিক ইনস্টল হয়ে যাবে। আপনি যদি এখানে 100 বা 2000 বা 1000 ফন্ট নিয়ে সেখানে ইনস্টল দেন, আপনার কিছুক্ষণের ভিতর দেখবেন এটা ইনস্টল হয়ে যাচ্ছে, অর্থাৎ পেস্ট করে দিলে এটা ইনস্টল হয়ে যাবে। ধন্যবাদ।